আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাড রিয়েলিস্টিক ডিটেইলস টু এ কম্পোজিট ইউজিং জেনারেটিভ ফিল। ধরুন এই যে এখানে একটা ছবি আছে, তো আমার এই ফাইলে দুটো ছবি আছে, একটা হচ্ছে এই উইমেন ইমেজ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি যদি এটাকে অফ করে দিই, এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো আর এখানে একজন উইমেন। আমি যাচ্ছি দুইটা ইমেজকে এমন ভাবে সেট করব যাতে এই ছবিটা একটা ইমেজে পরিণত হয় এবং সেটা একটা কম্পোজিট ডিটেইল তৈরি করে, যেমন এইরকম। বেশ মজার না? বাট এটা আমরা খুব সহজেই করে ফেলবো। তো কিভাবে আমরা এই কাজটি করব, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো এখানে আমার দুটো লেয়ার সম্পূর্ণ ভিন্ন। আমরা এই দুটো লেয়ারকে যদি একটা কম্পোজিটে পরিণত করতে চাই, প্রথমে আমার যেটা হবে, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। তো আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই টুলের সাহায্যে করতে পারি। তো এটা যারা আপগ্রেড ভার্সন ইউজ করেছেন তাদের কাছে এই টুলটা থাকবে, যেটাকে আমরা বলি কন্টেক্সচুয়াল টাস্কবার। এই কন্টেক্সচুয়াল টাস্কবারের মাধ্যমেই আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডস এখানে ক্লিক করার সাথে সাথে ও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এবং এর ফলে হয় কি, একটা মাস্ক লেয়ার এখানে পরিণত হয়েছে এবং এর ভিতর থেকে অনেকখানি ডিটেলস মানে টোটালি আমরা করতে পেরেছি। আচ্ছা, এখন এই যে জিনিসটা আমরা দেখছি, তো এখন এটাকে আমার একটু কালার অ্যাডজাস্ট করতে হবে। কালার অ্যাডজাস্ট মানে হচ্ছে প্লাস এখানে আরো কিছু ডিটেলস আমাকে তৈরি করতে হবে, লাইক দিস ওয়ান। যেমন এটা একটা চমৎকার ছবিটার উপরে বসে গেছে এবং তার শ্যাডোটা এর উপরে প্রপারলি প্লেস করা হয়েছে। এটা করতে গেলে আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজটি আমরা করব। তো প্রথমে আমি এর একটা কালার অ্যাডজাস্ট করি, কারণ এর ভিতরের ইমেজটা যদি আমরা দেখি, এটা একদম ইউলুইশ একটা ভাইব তৈরি করেছে। তো আমার এই ছবিটার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর সেটার জন্য আমরা কি করব, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখানে তৈরি করব। এখানে আমি চলে যাই, সেখান থেকে আমি নেব কালার ব্যালেন্স। আমি চাচ্ছি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে তৈরি হচ্ছে, সেটা শুধুমাত্র নিচের উইমেন যে লেয়ারটা আছে সেটার উপর ইমপ্লাই হবে। তার জন্য আমরা যেটা করব, এই লেয়ারের নিচে একটা অপশনস আছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এখানে, যেটাকে আমরা বলি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এফেক্ট করবে তার নিচের যেই লেন্থ যে লেয়ারটা আছে সেটার উপরে। আমি এটা প্রেস করে দিব এবং এটা আমরা এই যেভাবে প্রেস করে দিলে এখানে এরকম একটা অ্যারো মার্কস আসবে, ঠিক আছে? তো এই অ্যারো মার্কসটা ইন্ডিকেট করে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি যা কিছু পরিবর্তন করব সেটা শুধু এই লেয়ারটার উপরে পড়বে, এর নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা পড়বে না। এখন আমাকে এই ইয়েলো কালার টোন থেকে এটাকে একটু সামনের দিকে ইয়েলোইশ করে দিব আর এখান থেকে একটু রেডিশ করে দিব। তাহলে আমার এই যে পিছনের যেই কালার ভাইবটা আছে সেটার সাথে এটা সুন্দরভাবে ম্যাচ করেছে। আমি এই ডিফারেন্সটা দেখাই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি অফ করে দিচ্ছি। দেখুন এই যে ছবিটা একটু পিঙ্কিশ ভাব আসে, সেটা এখন দূর হয়ে গেছে, এখন একটু ইয়েলো ভাইব চলে আসছে। আমরা চাইলে একটু ইয়েলো বাড়িয়ে দিতে পারি যদি প্রয়োজন মনে করি। তো এটা আই থিঙ্ক এটা মাচ বেটার। তো এখন আমরা এই লেয়ারটা পেলাম। এবার আমরা যেটা করব, এটার কাজ আমাদের শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই যে নিচের এখানে যে একটু সাদা কালার হয়ে আছে, এটাকে আমরা মুছে দিব বা এর সাথে একটু ফিল করে দিব। এই যে নিচের যে ইটা আছে কাঠের ফ্রেম, সেটার সাথে আমরা এটাকে ফিল করে দিব। আচ্ছা, সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই এরিয়াটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এটার জন্য আমরা যাব এখান থেকে, এটা যখন আপনি ক্লিক করবেন, এটার নাম হচ্ছে সিলেকশন ব্রাশ টুল। ব্রাশের মাধ্যমে আমরা জিনিসটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে ধরি যেখান থেকে আমার এই প্রবলেমটা আছে, এবং এখান থেকে আমি এইভাবে নিয়ে এই যে জুতুর বাইরে দিয়ে সুন্দর করে এই যতটুকু বাকি আমার ডিস্টারবেন্স আছে বা ছবির রিয়েলিস্টিক ভাবটা নষ্ট হয়েছে, সেই অংশটাকে আমি সিলেক্ট করে নিব। জাস্ট এইভাবে গিয়ে এই ভিতরে এই অংশটুকু থেকে আমরা এই কাজটা করে দিব। এখন এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে গেলে জেনারেটিভ ফিলের হেল্প নিতে হবে। তো তার জন্য আমাকে একটা লেয়ার এখানে তৈরি করতে হবে, যেই বাড়তি লেয়ারে জেনারেটিভ ফিলটা ক্রিয়েট হবে। তো এখানে প্লাস চিহ্ন দিব, এখানে একটা আমার নিউ লেয়ার তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেয়ারের উপরে আমি কি করব, জেনারেটিভ ফিল অন করে দিব এবং এখানে আমি কোনো প্রম্পট লেখার প্রয়োজন বোধ করব না। ও নিজে এটা ফায়ারফ্লাই যে ইমেজ ট্রি যে এআই মডেলটা আছে, সেই এআই মডেলের মাধ্যমে এই কাজটা করবে। আমি চাইলে এখানে মডেল চেঞ্জও করতে পারি, বাট এটাই আমার জন্য পারফেক্ট। তো আমি এবার কি করব, জেনারেটিভ ক্লিক করব এবং এটা করতে একটু সময় নেবে। এটা ডিপেন্ড করে আপনার নেট স্পিড এবং সার্ভারের অ্যাভেলেবিলিটির উপরে। সার্ভার বেশি বিজি হয়ে গেলে আপনাকে হয়তো ওয়েটিং এ রাখতে পারে। তো এটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এর 3টা ভার্সনস পাবো, মানে ইমেজটাকে সে যে আপগ্রেড করেছে ওই অংশটুকু, এটা 3টা ফরম্যাটস আমাকে দিবে। তো আমি সেখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবো। তো আশা করি আমাদের হয়ে যাচ্ছে, আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। এটা
এটা ডিপেন্ড করে এই যে বললাম নেট স্পিড প্লাস সার্ভারের পারফরম্যান্সের উপরে। তো এটা আশা করি অলমোস্ট ডান। এটা শুধু আপনারা করতে পারবেন যাদের পেইড ভার্সনস আছে, জেনারেটিভ ফিলসটা এখনো ফ্রি বা প্যাক ভার্সনস গুলোতে দেওয়া হয়নি। এই যে এখানে প্রসেসটা চলছে, এখানে 3টা আলাদা আলাদা ভেরিয়েশনস তৈরি করবে। এই যে আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখুন কি চমৎকার ভাবে আমাদের সেই এগুলোকে তুলে দিয়েছে এবং এখানে একটা হালকা শ্যাডো ফেলেছে। এদিক থেকে যে লাইটের ভাইবটা আসছে, এখানে 3টা ভার্সনস আছে। আপনি এবার মিলিয়ে দিবেন যাতে কোন ভার্সনটা আপনার জন্য বেস্ট হবে। তো আমি মনে করি এই ভার্সনটাই ঠিক আছে, বা চাইলে আমি এই যেমন এটাতে একটু জুতু শ্যাডো পড়ে এটা বেশি মার্ক, বা চাইলে এটা আবার বেশি হেজি করে ফেলেছে। আমার মনে হয় প্রথমটাই হচ্ছে মাচ বেটার। তো এভাবে আমাদেরকে সে ডিফারেন্ট ভেরিয়েন্ট তৈরি করে দিতে পারে। আমরা চাইলে আবার এটাকে রিজেনারেট করাতে পারি। আমি মনে করছি, আশা করি এটার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এখন আমরা যদি এই লেয়ারটা অফ করে দেই, এটা ছিল এরকম। এখন সে চমৎকার ভাবে আমাদের টোটাল জিনিসটাকে একদম কন্টিনিউয়ার ফিল করে দিয়েছে। তো আশা করি জিনিসটা আপনারা এনজয় করেছেন এবং নিজেরা এভাবে বিভিন্ন ছবি একসাথে অ্যাড করে একটা রিয়েলিস্টিক ডিটেইলস একটা কম্পোজিটের মধ্যে নিয়ে আসবেন। কারণ ছবিটা এখন বোঝা যাচ্ছে যে মনে হয় যে এখানে বসেই এই মেয়েটা যোগা করছে, মানে এটা যে একটা আরেকটা ছবির সাথে মিশিয়ে ফেলা হয়েছে সেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের টাস্ক। তো এটা নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এগুলো রুটিন বেস চলে আসছে। আর এই টিউটোরিয়ালে যে ইমেজটা আমি ব্যবহার করেছি, এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশনসে লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা নিজেদের ভিডিও ইউজ করতে পারেন, নিজেদের ইমেজ ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। কে সাহায্য করতে পারে, আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।